জোলাবাতি খেলবো আজকে আমি আমার কাজিনের মেয়ের সাথে। তবে এই জোলাবাতিটা একটু অন্যরকম। সেটা হচ্ছে ঠিকই আমি নতুন চুলায় রান্না করব, তবে এখানে কাঁকড়া রান্না করব। আর এখানে দেখেন আমাদের মিন্টু আমাদের দিশামণির পাশে এসে বসেছে। যাই হোক, এখন আমি নতুন চুলায় আগুন ধরাবো। এই হলো সেই ছোট্ট চুলাটা, যেটা আম্মু আমার জন্য খুব শখ করে বানিয়েছেন। কারণ আমি ছোটবেলায় কখনো এত ছোট চুলায় রান্না করিনি, খেলা করিনি, তাই আম্মু আমার জন্য স্পেশাল ভাবে বানিয়েছে। আমি এখনো আমার বাবা মায়ের কাছে ছোট, কারণ সন্তানরা কখনো বাবা মায়ের কাছে বড় হয় না। যতই বয়স বেড়ে যাক না কেন, তাদের কাছে সবসময় সেই ছোট্ট বাচ্চাই থাকে। দেখেন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি পেঁয়াজ ভেজে ফেলতেছি, সাথে হচ্ছে শুকনা মশলাগুলো। এই যে ভালোভাবে নাড়তেছি, আর আমার পাশে তিশামণি বসে আছে। কারণ আমি কিভাবে রান্না করতেছি, তিশামণি প্রত্যেকটা জিনিসই মনোযোগ দিয়ে দেখতেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি পুরুষ এবং মহিলা জাতি উভয়কে প্রত্যেকটা কাজই জেনে রাখা উচিত, শিখে রাখা উচিত। কারণ কখন কার লাইফ কোথায় গিয়ে দাঁড়ায় কেউ বলতে পারে না। আমরা যখন কলেজ লাইফ, ভার্সিটি লাইফ, অন্য কোথাও পড়তে যাই এক জেলা থেকে আরেক জেলায়, তখন তো আমাদের রান্না শিখতে হবে, তাই না? বিয়ে করলে যে শিখতে হবে মেয়েদেরকে তা না, ছেলেদেরকেও শেখা উচিত। কারণ ছেলেরা প্রবাসে গিয়েও রান্না করতে হয় তাদেরটা তাদেরকে, তখন তো আর কেউ থাকে না পাশে। বানাই দেন জোলাভাতি খেল নাক টানতে খাতে মা খাতে মা খাতে মা খাতে মা খাতে মা কাঁকড়া ভাজি অনেকটা হয়ে এসেছে, এর মাঝে ভাবলাম আমগুলো রেডি করে নিই, আমরা ভর্তা বানাবো। বৈশাখ মাসে ঝড়ের দিনে আম কুড়াতে কত যে সুখ এবং খেতে কত যে মজা, এই যে একটু পরেই দেখবে। তিশা হয়েছে আম বানায় যে বাসায় প্রতিদিন এমনি এমনি সিলে খায়, এর লেগে তিশা পারবে 200টা এগুলা ধুয়ে ধুয়ে সুন্দর করে আম আলাদের মতো এইভাবে রাখবা। হ্যাঁ, কান দিয়ে না বো, কান দিয়ে না মা, আমার হানি দিয়ে মুখ ধরে কস না। আল্লাহ রে আল্লাহ, কি যে অবস্থা! তিশামণির কর্মকাণ্ড দেখে হাসতে হাসতে শেষ। আর এদিকে দেখেন কাঁকড়া হতে না হতে আব্বু একটু পরপর হাত দিয়ে নিয়ে নিয়ে খাচ্ছে। এদিকে দেখেন তিশামণি ধোয়া উঠতেছিল দেখে চোখ টোক মুছে শেষ, আর হচ্ছে আমের পানি দিয়ে মুছতেছিল। এটা কোনো কথা? এই যে ফুপির হাতে রেডি কাঁকড়া। তুমি তো কখনো খাওনি, খেয়েছো? দেখেছো, খেয়েছো? আজকে মানুষ খায় নাকি? কাঁকড়া মানুষ খায় নাকি? খায় না? খায়। ফুপি খাবো, খাবে? আজকে টেস্ট করবা, কিন্তু তোমাকে ভেঙে দিতে হবে। আচ্ছা, আগে ফুপি দেখি ভাঙা যায় কিভাবে। হ্যাঁ, এটা আমরা তো একটা স্টিলের ইয়ে দিয়ে কাটি, ভাঙি। বিসমিল্লাহ। অফ অফ স্টপ। নাও, চিংড়ি মাছ খাইছো না? হ্যাঁ, এই যে এই মাছখানে একটা কতবার খাইছি। এই যে নাও, বিসমিল্লাহ। মাছের মতোই তো মাছ, এই যে দেখো একদম চিংড়ি মাছ, ভিতরে যেমন সাদা না, দেখো তাই না? সাদা না? এখন এটা ভাঙবা, দাঁত দিয়ে চাবাইলে এই সাদা অংশটা বের হবে, আবার এদিক দিয়ে কামড় দিলে সাদা অংশটা বের হবে না। আর এটা মশলা আছে, মশলাটা যখন হাতে মানে মুখে লাগবে তখন টেস্ট পাবা, নাইলে টেস্ট পাবা না। মিকিরে দেখাও, মিকিরে দিমু। এটা মুখে দিয়ে আগে শুইয়ে যেন মশলাটা গালে লাগুক, শুইয়ে লাগে। মা মিকিতে তিশারে হিংসা করতেছে মনে হয়। মগে সরি মুখ কষা গোসা করি লিখি